ফরজ নামাজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আহাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার ও আল্লাহু আকবার 33 বার পড়ে, ইহাতে সর্বমোট 99 বার হইল, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়িয়া 100 বার পূর্ণ করে, তাহার গুনাহ সমূহ সমুদ্রের ফেনা বরাবর হইলেও মাফ হইয়া যায়। বহুত বড় ফজিলত। সামান্য সময়ের মধ্যে এই ফজিলত হাসিল করা সম্ভব, কিন্তু আমাদের খেয়ালের অভাবে আমরা এই নামাজ শেষ করার পরে তাড়াহুড়া করে বাড়িতে চলে যাই। অন্য এক রেওয়াতে হযরত ফজল ইবনে হাসান জামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে হযরত জুবাইর ইবনে আব্দুল মুত্তালিবের সাহাবজাদি দ্বয়ের মধ্য হইতে হযরত উম্মে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরত জুবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করিয়াছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কয়েকজন কয়েদি আসিল। আমি ও আমার বোন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা এই তিনজন তাহার নিকট খেদমতে উপস্থিত হইয়া নিজেদের কষ্টের কথা বলিলাম এবং খেদমতের জন্য কয়েকজন কয়েদি চাহিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদেম পাওয়ার ব্যাপারে বদরের এতিমগণ তোমাদের অপেক্ষা অগ্রগণ্য, অতএব আমি তোমাদেরকে খাদেম অপেক্ষা উত্তম জিনিস বলিয়া দিতেছি। প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তিনটি কলেমার প্রত্যেকটি 33 বার করিয়া এবং একবার পড়িয়া লইও, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, কি সুন্দর নসিহত। আজকে আমরা এইভাবে যদি কোনো সুযোগ পাই, আমাদের নিকটাত্মীয় কেহ আসলে তাদেরকে আমরা বেশি দিতে ইচ্ছা করি, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ইনসাফওয়ালা ছিলেন। তিনি বললেন যে না, খাদিম পাওয়ার উপযুক্ত বদরের এতিমগণ। আমরা এখান থেকে নসিহত গ্রহণ করা উচিত। বরঞ্চ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিমের চেয়ে উত্তম আমল শিক্ষা দিয়েছেন, আমরা যেন এই আমলগুলি করতে পারি। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, নামাজের পর পড়া হয় কতিপয় কলেমা এমন রহিয়াছে যাহার পাঠকারী কখনো বঞ্চিত হয় না। সেই কলেমাগুলি এই: প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার। মুসলিম শরীফের রেওয়ায়াত এটি। অন্য একটি রেওয়ায়াত, হাদিস নম্বর 28, হযরত সায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সহিত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেন, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে একটি চাদর, একটি চামড়ার বালিশ যাহার মধ্যে খেজুরের ছাল ভর্তি ছিল, 2টি জাঁতা, একটি মশক ও 2টি মটকা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, আল্লাহর কসম, কুয়া হইতে বালতি টানিতে টানিতে আমার বুকের ব্যথা হইয়া গিয়াছে। তোমার পিতার নিকট আল্লাহ তাআলা কিছু কয়েদি পাঠাইয়াছেন, তাহার খেদমতে যাইয়া একজন খাদিম চাহিয়া লও।
হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যাতা চালানোর দরুন আমার হাতেও গিট পড়িয়া গিয়াছে। সুতরাং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, হে আমার প্রিয় বেটি, কি মনে করিয়া আসিয়াছ? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সালাম করিতে আসিয়াছি। লজ্জার দরুন প্রয়োজনের কথা বলতে পারিলেন না। এমনই ফিরিয়া আসিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, কি করিয়াছ? তিনি বললেন, লজ্জার দরুন খাদিম চাহিতে পারি নাই। অতঃপর আমরা উভয়েই একত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইলাম। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, কুয়া হইতে পানি টানিতে টানিতে আমার বুকে ব্যথা হইয়া গিয়াছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করিলেন, যাতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতে গিট পড়িয়া গিয়াছে। আল্লাহ তাআলা আপনার নিকট কয়েদি পাঠাইয়াছেন এবং কিছু সচ্ছলতা দান করিয়াছেন, কাজেই আমাদিগকে ও একজন খাদেম দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, আল্লাহর কসম, তাহলে সুফার লোকজন ক্ষুধার কারণে তাহাদের পেটের চামড়ার বাজ পড়িয়া রহিয়াছে, তাহাদের উপর খরচ করার মতো আমার নিকট আর কিছুই নাই। কাজে এই সকল গোলাম বিক্রয় করিয়া উহার মূল্য সুফার লোকদের উপর ব্যয় করিব। ইহা শুনিয়া আমরা উভয়ে ফিরিয়া আসিলাম। রাত্রে আমরা দুইজন ছোট একটি কম্বল জড়াইয়া শুইয়াছিলাম। যখন উহা দ্বারা মাথা ডাকিতাম তখন পা খুলিয়া যাইত, আর যখন পা ডাকিতাম মাথা খুলিয়া যাইত। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট আসিলেন। আমরা তাড়াতাড়ি উঠিতে চাইলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা নিজের জায়গায় শুইয়া থাকো। তারপর বলিলেন, তোমরা আমার নিকট যে খাদিম চাহিয়াছ, তোমাদিগকে উহা হইতে উত্তম জিনিস বলিয়া দিব কি? আমরা আরজ করিলাম, অবশ্যই বলিয়া দিই। ইরশাদ করিলেন, এই কয়েকটি কলিমা জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমাকে শিখাইয়াছেন। তোমরা উভয়ে প্রত্যেক নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়িয়া লইও। আর যখন বিছানায় শুইয়া পড়ো তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়িয়া লও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, যেদিন হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কলিমাগুলি শিক্ষা দিয়াছেন, সেই দিন হইতে আমি কখনো উহা ছাড়ি নাই। ইবনে কাওয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করিলেন, সিফিনের যুদ্ধের রাতেও কি আপনি উহা পড়া ছাড়েন নাই? তিনি বলিলেন, হে ইরাকবাসী, তোমার উপর আল্লাহর মার পড়ুক, সিফিনের রাত্রেও আমি এই কলিমাগুলি ছাড়ি নাই। কত ছিল অবস্থা সাহাবায়ে কেরামদের! এত কষ্টের মধ্যেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দুনিয়ার কোনো বস্তু দিয়ে সাহায্য না করে আখিরাতের বস্তু দিয়ে সাহায্য করলেন। পক্ষান্তরে আখিরাত সবচেয়ে মূল্যবান সম্পদ, আর দুনিয়া ক্ষণস্থায়ী। তাই আখিরাতের আমল মানুষকে আখিরাতের দিকে লইয়া যায়। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আমিন।